এই যে ঘরের মতো দেখা যায় যে ওই সাইডটা পুরাটাই বাংলাদেশ। এটা মানে বহুত বাংলাদেশ আর ইন্ডিয়া সব। আর রেল আয়া বসতো তো তাড়াতাড়ি তুলে দেরি হয়ে গেছে ব্যাংক ছাতা আজকা দেরি হইব। আজকে রেল ছুটবো গ্যারান্টি আজকে রেল গ্যারান্টি ছুটবো নো ডাউট। হাই ফ্রেন্ডস, আজকে আবারও একটা ধামাকাদার মিনি ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত। আজকে দেখাবো রেল দিয়ে কীভাবে আমরা সাবরুম মৈত্রী সেতুতে যেতে পারি। প্রথমে আমাদের জন্য টিকিট কেটে নিলাম। যেহেতু আমরা গুজি থেকে যাচ্ছি তাই গুজি থেকে সাবরুমের ভাড়া 20 টাকা করে, আর উদয়পুর থেকে সাবরুমের ভাড়া 30 টাকা করে। আর রেল দিয়ে যেতে যেতে অনেকটাই সুন্দর ভিউ পেলাম, কারণ রেল পুরোটাই জঙ্গলের মধ্যে দিয়ে গেছে। আর আমরা যেতে চলেছি গুজি থেকে সাবরুম স্টেশনে। সাবরুম স্টেশনে নেমে তারপরে গাড়ি করে যাব মৈত্রীতে। বাইরে প্রচণ্ড গরম আর রেলে তার বেশি গরম, কারণ ভিড়ের কারণে গরমটা যেন রেলে একটু বেশিই লাগছে। কিন্তু অনেক দিন পরে আমরা একসাথে রেলে ট্রাভেল করছি, তার কারণে ভালোই লাগছে। আর রেলে ট্রাভেলটা এমনিতেও আমার খুব ভালো লাগে। এই করতে করতে চলে আসলাম সাবরুম স্টেশনে। আমরা ওখানে অবশ্যই সাবরুম স্টেশনে। সাবরুম স্টেশনটাও কিন্তু উদয়পুর স্টেশনের মতো অনেকটাই বড় স্টেশন আর খুব সুন্দর। আর রেল দিয়ে জার্নি করার একটা বেনিফিট হলো রেল সময় মতো এসে পৌঁছে। গাড়ি দিয়ে অনেকটাই দেরি হয়। আর বেরিয়ে এসে দেখি অনেকগুলো অটো দাঁড়িয়ে আছে। এটা সাবরুম রেল স্টেশনের বাইরের ভিউটা খুবই সুন্দর। আর এখান থেকে ডাইরেক্ট আপনি অটো করেই মৈত্রী সেতুতে যেতে পারবেন। আপনারা যদি এখান থেকে ডাইরেক্ট সাবরুম টাউনে যান তাহলে 20 টাকা লাগবে, ওইখান থেকে ডাইরেক্ট মৈত্রী সেতু 10 টাকা। আর এখান থেকে কিন্তু আপনারা 60 টাকা করে ভাড়া দিয়ে ডাইরেক্ট মনোবনকুলো যেতে পারবেন। এখন আমরা আছি ফ্লাইটে। আমাদের ফ্লাইটটা কীভাবে দুলে দুলে চলছে দেখুন। এই করতে করতে চলে আসলাম সাবরুম টাউনে। সাবরুম টাউনটা অনেকটাই বড়, অনেকটাই ডেভেলপড। তো ফাইনালি চলে আসলাম মৈত্রী সেতু। আর একটু সামনে, আর দেখতেই পাচ্ছেন বর্ডার স্টার্ট হয়ে গেছে। একটা কথা না বললে নাই হয়, সাবরুমের লোকগুলা খুবই হেল্পফুলি, আপনারা কোনো কিছু না জানলে জিজ্ঞেস করলে সঠিক উত্তর দেয়, বিভ্রান্ত করে না। তারপর সিঁড়ি ধরে আমরা উঠে গেলাম ফাইনালি আমাদের ডেস্টিনেশন মৈত্রী সেতু। এই সস্তা আমরা তো ফাইনালি মৈত্রী সেতু। এই যে ঘরের মতো দেখা যায় যে ওই সাইডটা পুরাটাই বাংলাদেশ। এটা মানে বহুত বাংলাদেশ আর ইন্ডিয়া সব ইউজ করে আর কি। এই যে এইটা এটা এই আমার মনে হয় এটা কন্ট্রোল আর কি, সব পজিটার লেগে। আমি মনে করছি এটা পিছনে কিছু রিল ফটো ক্যাপচার করে নিলাম। ভিউটা কিন্তু খুব সুন্দর আর ওয়েদারটাও খুব ভালো ছিল, ফটোও খুব সুন্দর আসছিল। তারপর সাবরুম টাউনে এসে একটা রেস্টুরেন্টে ঢুকলাম, কারণ আমাদের দুজনেই খুবই খিদে পেয়েছে। সকালেও কিছু খাইনি, অনেক সকাল সকাল বেরিয়ে গেছি। নিয়ে নিলাম দম বিরিয়ানি 2টি প্লেট, আর সাথে গ্রেভি চিকেন 65ও দিয়েছে, সেটা আর ক্যাপচার করলাম না। আমাদের এই ছোট্ট ভিডিওটা এখানে সমাপ্ত করছি। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন।